একদিকে চণ্ডীদাস আর একদিকে রজকিনী। কমিটির তরফ থেকেই এই পালাটি তুলে ধরবার জন্য অনুরোধ রেখেছিল। তাই আজকের আলোচ্য বিষয় চণ্ডীদাস এবং রজকিনী, যারা প্রেমের শিরোমণি। আমরা বলি না, এক মরণে মরে কারা, মানে এক মরণে মরে যারা। চণ্ডীদাস আর রজকিনী প্রেমের শিরোমণি ছিলই তারা। তো আজকের সেই আলোচনা তুলে ধরব। আমার বিপক্ষে আমার শ্রদ্ধেয় বাবা মাননীয় রাধামোহন মল্লিক, ওনাকে আজকে রজকিনীর ভূমিকায় দিয়ে আমি চণ্ডীদাসের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা রেখে যাব ধর্মসভা পরে। আমরা দুইজন দুটি পক্ষ নিয়ে করব দ্বন্দ্ব, আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো কে মন্দ। তা রজকিনী আর চণ্ডীদাস একজন কৃষ্ণ ভক্ত আর একজন কালী ভক্ত। রজকিনী হলেন কৃষ্ণ ভক্তা আর চণ্ডীদাস কালী ভক্ত। তো এখানে যেহেতু মা কালীর মন্দির আছে, তাই তো, শ্মশান প্রাঙ্গণ মানে এখানে মায়ের মন্দির। তো চণ্ডীদাস আরাধ্যা দেবী, শক্তির আরাধনা করে, আর রজকিনী অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও ঝরে পড়ে না, সূর্য পূর্ব দিকে উদিত হয় না, সেই অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক প্রাণ গোবিন্দ, তারই ভক্তা। তা আমি চণ্ডীদাস হয়ে, মানে চণ্ডীদাসের পক্ষের উকিল, সেইখানে দাঁড়িয়ে কিছু কথা রেখে যাই। কেমন? জয় গুরু জয়। কি তাই তো? দেহে যদি না থাকে বল, তাহলে কি হবে? বলা হরি বল। আমার যদি শক্তি না থাকে এই হাত দুটো উঠবে না। এই যে বামনগোলা থেকে অনেকেই গান শুনতে এসেছে, পাকুয়া থেকে অনেকে এসেছে। তা মানে দেহে যদি শক্তি না থাকে তাহলে এই 63 দিনে গান শুনতে আসা যাবে না। হাঁটার যদি বল না থাকে তাহলে হরি বল বলা হবে না। তাই সকলেই মিলে আগে শক্তির আরাধনা করতে হবে, শক্তিকে অর্জন করতে হবে, শক্তিকে জানতে হবে, চিনতে হবে, তাহলেই হরি বলা যাবে। তা আমি যেহেতু কালীর ভক্ত, এখন যদি আবার গান গাইতে যাই অনেক দেরি হয়ে যাবে, একেবারে সরাসরি আলোচনা করি, তাই না? কালী ভক্ত হয়ে দাঁড়াই আমি, পরে আবার মা কালীর চরণে গান নিবেদন রাখবো। চণ্ডীদাস হইয়া আমি আজি আসরে দাঁড়াই, বিপক্ষেতে রজকিনী বলি এই সভায়। চণ্ডীদাস হইয়া আমি আসরে দাঁড়াই, বিপক্ষেতে রজকিনী বলি এই সভায়। আজি হইবে দ্বন্দ্ব, কৃষ্ণ ভক্ত কালী ভক্ত, কে ভালো আর কে মন্দ রে। চণ্ডীদাস হইলাম আমি বাইরে, কল্পনাতে হইলাম চণ্ডীদাস। বিপক্ষেতে আছেন যিনি, নামটি রজকিনী। বিপক্ষেতে আছেন যিনি, নামটি রজকিনী। এই দেখুন, এই নামের মধ্যেই কত রহস্য লুকিয়ে রয়েছে। রজকিনী, তাহলে এই যে রজকিনী নামটা যে আমরা শুনি, যার বিবাহ হয় নাই তার নামটা আবার রজকিনী কেমন করে হয়? রজকিনীর আসল নাম হচ্ছে রামী। আমার একটু জানার বাসনা রয়,
রামী থেকে রজকিনী নামটা কেমন করে হলো একটু সুন্দর করে বলবে সভায়। রামী থেকে রজকিনী কেমন করে হলো? তোমার তো বিবাহ হয় নাই, হাতে শাখা নাই, কপালে সিঁদুর নাই, দেখতে পাই অবিবাহিত একটি কন্যা। তাহলে রজকিনী নামটা কেমন করে হলো একটু বলো। শুধু তাই নয়, আমি চণ্ডীদাস, আমি মায়ের আরাধনা করি। আদ্যা শক্তি মহামায়া সেই মা বাসুলির আরাধনা করি। তাই মায়ের আরাধনা করি বলে প্রতিনিয়ত ফুল লাগে মায়ের চরণ তলে। সেই ফুলের জন্য সুন্দর করে একখানা ফুলের বাগিচা সাজিয়েছি, একটা বাগান তৈরি করেছি, ফুলের বাগান, যে বাগানে সদাই সর্বদাই ফুল পরিপূর্ণ থাকে। হঠাৎ একদিন এই ধোবার মেয়ে রজকিনী এসে ডেকে কয়, ও চণ্ডীদাস, চণ্ডীদাস, তোমার বাগানে কত ফুল দেখতে পাই, এই ফুলের মধ্যে থেকে তুমি দুটো ফুল দাও আমায়। আমি জিজ্ঞেস করলাম, দুটো ফুল দিয়ে তুমি কি করবে? প্রতি উত্তরে বললে, দুটো ফুল আমি রাধা গোবিন্দের যুগল চরণে দেব। আচ্ছা, রাধা গোবিন্দের যুগল চরণে যে দুটো ফুল দিবে, রাধা গোবিন্দের চরণ তো চারটে, তাই না? রাধার দুই চরণ, ডান চরণ আর বাম চরণ, কৃষ্ণের দুই চরণ, ডান চরণ আর বাম চরণ। তাহলে রাধা গোবিন্দের যুগল চরণ, চরণ তো চারটে, তুমি দুটো ফুল কোন কোন চরণে দেবে? হ্যাঁ, দুটো ফুল তুমি কোন কোন চরণে দেবে? কোন দুটো চরণ পুণ্য লাভ করলো যে দুটো চরণ ফুল পাবে, আর কোন দুটো চরণ পাপ করলো যে দুটো চরণ ফুল পাবে না? তুমি চারটে ফুল চাইতে পারতে, তা না চেয়ে চাইলে তুমি দুটো ফুল। আর আমার বাগানে আমি তো মায়ের আরাধনা করি, তাই মায়ের চরণে দেবার জন্য জবা ফুল লাগিয়েছি। জবা ফুল, এই জবা ফুলের বাগানে তুমি এসে আমার কাছে দুটো ফুল চাইলে, তোমার গোবিন্দ পুজোয় তো সাদা ফুল লাগে, তোমার গোবিন্দ পুজোয় তো জবা ফুল লাগে না, লাল ফুল লাগে না, তাহলে তুমি কেন আমার কাছে সে দুটো ফুল চাইলে? আর কোন কোন চরণে তুমি ওই ফুল দুটো দেবে, তোমার কাছে আমার জানার বাসনা রয়, বলবে একটু সবাই। শুধু তাই নয়, ভাষা জ্ঞানের তো মানে কোনো কিছুই ঠিক নাই। যদি ভালোভাবে সে বলতো, ঠাকুর আমায় দুটো ফুল দাও, আমি দিতাম। যে মানে যেভাবে ডেকেছে, ও চণ্ডীদাস, ও চণ্ডীদাস, তোমার বাগানের দুটো ফুল আমায় দাও, আমার গোবিন্দের চরণে দেব আমার মনের এই আশ। আচ্ছা, এইভাবে কেউ যদি কাউকে ডাকে, কেউ কিছু দেয়? হ্যাঁ, তাহলে ও রজকিনী, আগে ভাষা ঠিক করো, আগে ভাষা ঠিক করো, মানুষের সাথে কথা কি করে বলতে হয় সেই কৌশল আগে জানো। হ্যাঁ, আর আমি দেখতে পাই এই যে ধোবার মেয়ে আজ থেকে নয়, 12 বৎসর থেকে এই একই ঘাটে কাপড় কাচে। হ্যাঁ, শোনো শোনো রজকিনী, আমি বলি তোমার ঠাই, দুটো ফুল কোন চরণে দেবে বলিবে সবাই। বলিবে সবাই, রজকিনী তোমার নামটি কেমন করে হয় গো, কল্পনাতে আমি চণ্ডীদাস, রে কল্পনাতে আমি চণ্ডীদাস। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গোয়া খুশি। প্রথমবারে দাঁড়াই আমার বেশি বলার দরকার নাই, এইখানেতে আমার ভাব আমি ছাড়তে চাই।
এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। এই আসরে আছেন যত মাতা আর মাসি, সকলের চরণে আমার জানাই গো প্রণতি। আবার এই আসরে থাকেন যদি কোনো মিয়া মোল্লা ভাই, আমি বান্দা হইয়া তাদের আমার সেলামও জানাই। আমার সেলাম নিয়ে কালাম করে করবেন আমায় দোয়া, আর সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। এই পর্যন্ত গল্পে 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 সারি, একবার সবাই মিলে চলুন আমরা মায়ের চরণ ধরি। জয় জয় মা কালী পিতা, একবার হরি বল হরি বল হরি বল। আজ ভরসায় আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। এই ভক্তের সমাজ, ভক্তের সমাজ দিও না গোলাস। আমি গাইতে এলাম আজ আসরে, ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভক্তের সমাজ দিও না গোলাস, ভক্তের সমাজ দিও না গোলাস। গাইতে এলাম আজ আসরে, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার। প্রভু গো আমি বিদ্যা বুদ্ধিহীন, বড়ই অভাজন। শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন। আমি বিদ্যা বুদ্ধিহীন, বড়ই অভাজন। শাস্ত্র পুরাণ আদি হয় নাই অধ্যয়ন। কেমনে ভরিব তোমার ভক্তের মন, কেমনে ভরিব তোমার ভক্তের মন। আজ এই হরি বাসরে, ভরসা আমার চরণ তোমার, ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে। ভরসা আমার।
সুন্দর জিজ্ঞাসা করেছে কে? অভিনয়ে চণ্ডীদাস আর আমি রজকিনী। আমি একদিন ফুল আনতে চণ্ডীদাসের বাড়ি যাই। সেই দিনে আমার বাগানে কোনো ফুল ফোটে নাই। আমার বাগানে সেদিন ফুল ছিল না। আমি চণ্ডীদাসের বাড়ি যাই, চণ্ডী ভাই তোমার বাগানে অনেক ফুল, আমার কথা নেবে? কয়েকটা ফুল দেবে? হ্যাঁ, আমি গিয়ে বলেছিলাম, ওই ঠাকুর মশাই বলি নাই, চণ্ডীদাস ব্রাহ্মণ ঠাকুর। আহা, এই যে অভিমান, আমি ব্রাহ্মণ, আমি গিয়ে তো ব্রাহ্মণ বলি নাই। আমি বললাম চণ্ডীদাস কয়েকটা ফুল দাও। এখন আসরে দাঁড়াই কয় আমার নাকি ভাষা জ্ঞান নাই। আমি রজকিনী, আমি স্কুলের বারান্দায় যাই নাই, আমি লেখাপড়া শিখি নাই, আমার ভাষা জ্ঞান নাই। আমি বললাম চণ্ডীদাস, কিন্তু আমি যে তোমাকে সম্মান দিলাম, এই সম্মানটা তুমি নিতে পারলে না। আমার কথার মানেটাই তুমি বোঝো নাই। আরে আমি বললাম চণ্ডীদাস, আমি খারাপ বললাম কি? চণ্ডী মানে মা, মায়ের দাস। তুমি তো মায়েরই পূজা করো, তুমি তো মাতৃ পূজারী, তুমি তো শক্তি পূজা করো, তাহলে তুমি মায়ের দাস। এটা বললে তো তোমার আনন্দ হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাকে যদি কেউ বলে হরিদাসী, আমি হব খুশি। আমি হরি বা কৃষ্ণ পূজা করি, আমার যদি হরিদাসী কয়, আমার মন আনন্দে ভরে যায়। ওই সময় আমি যেন হরিদাসী হতে পারি, আমি যেন তার চরণ সেবা করতে পারি, আমি যেন হরিকে পুজো দিতে পারি, আমি যেন হরির নাম গাইতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল। তাই তুমি চণ্ডী মা মানে বাসুলি, মূলত কালী, তার পূজা করো, তার দাস। আর তোমার জন্মের খবরও তো আমি জানি। হ্যাঁ, অনেক দিন তোমার মা বাবার সন্তান ছিল না। তোমার মাকে বলতো আটকুরি, তোমার বাবাকে বলতো আটকুরা, মানে বন্ধা, যাদের সন্তান হয় না। তাই মায়ের চরণে ধন্না দিয়েছিল তোমার বাবা মা। তোমার বাবা মা চণ্ডী মায়ের চরণে ধন্না দিয়েছিল। চণ্ডী মায়ের আশীর্বাদে তোমার জন্ম হলো, তাই তো পূর্ণ হলো মা বাবার আশ। মায়ের চরণে তোমাকে অর্পণ করে দিয়ে তোমার নাম রাখলো চণ্ডীদাস, মানে চণ্ডীর দাস। আমি তো খারাপ কিছু বলি নাই, তুমি মায়ের ভক্ত, মায়ের দাস। আমি এটাই বললাম, হে চণ্ডীদাস আমার কথা নেবে? কয়েকটা ফুল দেবে। আর তুমি কথার মানে বোঝো নাই। তুমি বললে আমি স্কুলে বারান্দায় যাই নাই, লেখাপড়ার জ্ঞান নাই, ভাষা জ্ঞান নাই। আহা, ভাষার বলিহারি যাই। হ্যাঁ, আমি শুনেছি 6 রাগ 36 রাগিনী, গুরুর দেওয়া ধন আমি সাধিতে পারিনি। শুনেছি 6 রাগ 36 রাগিনী, গুরুর দেওয়া ধন সাধিতে পারিনি।
তুমি নিজ গুণে যোগাও সুরবাণী, তুমি নিজ গুণে যোগাও সুরবাণী, তোমার এই দাস পামর ভরসা আমার চরণ তোমার, তরিতে বিপদ সাগরে ভরসা আমার। আমি বললাম ভাই রাধা গোবিন্দের পূজার জন্য কয়েকটা ফুল চাই, কথা নাও বেশি না দাও, অন্তত দুটি ফুল দাও। মনে আছে ভাবো, দুটি ফুল নিয়ে আমি রাধা গোবিন্দের যুগল চরণে দেব। এইখানে প্রশ্ন করেছে কি, এই রজকিনী ধোপার মেয়ে, রাধা গোবিন্দের কয়টা পাও? আগে জবাব দাও। রাধা গোবিন্দের নাকি 4টা পাও। বাহ, মানে রাধার 2টি পাও, গোবিন্দের 2টি পাও, তাহলে 4টা পা হয়। কিন্তু আমি তত্ত্বের ঘরে যা মনে করি, রাধা আর গোবিন্দ কখনো আলাদা নয়। রাধা গোবিন্দ আলাদা নয়। রাধা গোবিন্দ যখন মিলন হয় তখন তাদের চরণ যুগল চরণ হয়। যুগল মানে 2টা, তুমি হিসাব করো মনে মনে। যুগল চরণ কাকে কয়? 1 1 2, এই 2টাই হচ্ছে যুগল। তাহলে রাধা গোবিন্দের আমরা যুগল চরণ চাই। কেউ কোনোদিন বলি নাই রাধা গোবিন্দের 4 চরণ চাই। আজ পর্যন্ত ভারতবর্ষে, বিশ্বে এমন কথা কেউ বলে নাই। সবাই কিন্তু আমরা গান গাই, কিন্তু কেউ কয় নাই রাধা গোবিন্দের 4 চরণ চাই, রাধা গোবিন্দের যুগল চরণ চাই। তাহলে যুগল চরণ কি করে হয় শোনো। গোবিন্দের গো, রাধার রা, 2 মিলে নদিয়ার গোরা, মানে রাধা আর গোবিন্দ 2 জন মিলে কলিতে হলো শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ 2 জনে 1 জন, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা, বলতে নাই কোনো বাধা। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ 2 জন, ত্রেতা যুগে রাম সীতা 2 জন, দাপরে রাধা কৃষ্ণ 2 জন, কিন্তু কলিতে রাধা কৃষ্ণ 2 জন মিলে 1 জন। কলিতে রাধা কৃষ্ণ 2 জন মিলে 1 জন, মানে গোবিন্দের গো রাধার রা, 2 মিলে হলো নদিয়ার গোরা। নদিয়ার অবতরী গৌর হরি যিনি, 2 রূপে 1 রূপ, 2 অঙ্গ একই অঙ্গে রয়েছে, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। তাই ওই গৌরের চরণে, আমার গৌর হরির চরণে পুষ্পাঞ্জলি দিলে রাধা গোবিন্দের পূজা হয়ে যায়। তাহলে গৌর হরির চরণ কয়টা? গৌর হরির চরণ 2টা, আমার যুগল চরণ। গৌর হরির চরণে পুষ্পাঞ্জলি দিলে রাধা গোবিন্দের পূজা হয়ে যায়। মহাজনও তাই বলে। তাহলে আপনারা গৌর বর্তমানে কোথায় পাবেন? যার যার গুরুকেই গোবিন্দ রূপে পূজা করবেন। যার যার গুরুর চরণ, ওইটাই গোবিন্দের চরণ, ওইটাই গৌরের চরণ, ওইটাই রাধা গোবিন্দের চরণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবোল হরিবোল।
আর রাধা গোবিন্দকে, রাধা গোবিন্দ যেখানে যুগল রূপে দাঁড়িয়ে থাকে, ডান পাশে কৃষ্ণ বাম পাশে রাধা, যখন যুগল রূপে দুইজন থাকে তখনও তাদের দুই চরণে দুটি ফুল দেওয়া যায়। কেমন দেখবেন, গোবিন্দ মানে কৃষ্ণ, কৃষ্ণের ডান চরণ গিয়ে এইভাবে আছে, আর রাধার বাম চরণ কৃষ্ণের ডান পাশে। দুটি ফুল নেবেন, রাধারানীর বাম চরণে একটা আর কৃষ্ণের ডান চরণ, এই সামনে দুইজনে দুই চরণ, ওই দুইটা চরণে দুইটা ফুল দেবেন, তাতে যুগল পূজা হয়ে যাবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রাধার গোবিন্দ কভু আলাদা তো নয়, আবার রাধা গোবিন্দ দুইজনে একজন দিলাম পরিচয়। তাদের দুইজনের দুই চরণে ফুল দিলে যুগল চরণ পাই, তাতে যুগল পূজা হয়ে যায়। শোনো চণ্ডীদাস ভাই, এবার আমাকে বললে আমার নামটা রজকিনী, আমার আসল নাম হচ্ছে রামী, ওটা জানি আমি। আমার আসল নাম রামী, ধীরাজ ধোপার মেয়ে, আমার নাম রামী, বাবার নাম ধীরাজ ধোপা। তবে রজকিনী কেন আমাকে কয়? রজকিনী কয় না, রজকিনী হতে হয়। রজকিনী কথার মানে অন্যরকম। তুমি যেটা করেছ বর্ণনা, ওটা রজকিনীর অর্থ না। মানে তুমি বললে আমার এখনো বিয়ে হয় নাই, আমার এখনো বিয়ে হয় নাই, আমি পুরুষের ঘরে যাই নাই, আমার তো রজকের সঙ্গে বিয়ে নাও হতে পারে। রজক যারা কাপড় ধোয়, রজকের সঙ্গে বিয়ে হলে তাকে রজকিনী বলে, নাপিতের সঙ্গে বিয়ে হলে তাকে নাপতানি বলে, বামনের সঙ্গে বিয়ে হলে তাকে বামনি বলে, মাস্টারের সঙ্গে বিয়ে হলে তাকে মাস্টারনি বলে, ডাক্তারের সঙ্গে বিয়ে হলে তাকে ডাক্তারনি বলে, চোরের সঙ্গে বিয়ে হলে তাকে চুন্নি বলে। কিন্তু আমার বেলায় তা না, আমার এখনো বিয়ে হয় নাই, তাতে আমি রজকিনী। আমার রজকিনী মানে, এই রজকিনী শব্দের অর্থটা অন্যরকম। একটু তোমার কাছে করি বর্ণনা। এটা জানতে হলে আগে শিখতে হবে রজবীর্যের সাধনা, তাছাড়া হবে না। এবার শোনো, নর আর নারী, রজকিনী আর ব্রহ্মচারী, এবার দুইটাকে আলাদা করি। যারা পুরুষ তারা যদি বীর্য রক্ষা করে, ব্রহ্মচর্য রক্ষা করে, অকালে বীর্যকে নষ্ট না করে ব্রহ্মচর্য রক্ষা করলে পরে তাকে কয় ব্রহ্মচারী। আর রজ, মায়েদের যে অংশ রজ, কথাটা ভালো করে বোঝো। রজ ওইটা নষ্ট না করে, বিক্রি না করে যদি কিনে রাখতে পারে, আমি এটা বেশি না, আমি এটা সাধনার দ্বারা কিনি, এই জন্য আমার নাম রজকিনী। আমি এটা ছাড়ি না, আমি এটা ধরে রাখি। আমি ওইটা যেখানে সেখানে নষ্ট করি নাই। তাই আমি কুমারী অবস্থায়, আমি রজের সাধনায়, আমি যখন সেই সাধনা করে রজকে রক্ষা করে আমি হলাম রজকিনী, আমি হলাম ঊর্ধ্বরেতা, আমি হলাম সাধিকা, আমি হলাম আরাধিকা। ওই রজকে রক্ষা করলে পরে সাধিকা হওয়া যায়, আরাধিকা হওয়া যায়। এই জন্য তোমার কাছে বলে দিলাম পরিষ্কার বাণী, আমি অকালে ওইটা নষ্ট, মাসে মাসে নষ্ট না করে ওইটা আমি ধরে রাখি, মানে আমি ওইটা কিনি। এই জন্য আমার নাম রজকিনী।
ওরে নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান, সুধা গরল সবই আছে, সুধা গরল সবই আছে, যে যেমন জানে সন্ধান। নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান, নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান, সুধা গরল সবই মিলে, সুধা গরল সবই মিলে, যে যেমন জানে সন্ধান। নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান, নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান। মনরে ওরে পাগল মন, ওরে বছরে 36 দিন মেলা, এক বছরে 36 দিন মেলা, প্রতি মাসে থাকে 3 দিন খোলা, বিক্রি হয় সুধার দলা, কিনলে হয় অমর জোয়ান। ও মনরে ওরে বছরে 36 দিন মেলা, তাহলে মাসে 3 বারং 36, একটু ভালো করে হিসাব করিস। বছরে 36 দিন মেলা, প্রতি মাসে থাকে 3 দিন খোলা, বিক্রি হয় সুধার দলা, 3 দিনে 3 রকম, তারণ্য, কারণ্য, লাবণ্য, আবার 3টাকে একত্র মিশ্রিত করলে পরে উজ্জ্বল রসামৃত কয় তারে। তাহলে তারণ্য, কারণ্য, লাবণ্য, এবার 3টা একত্র করলে হয় উজ্জ্বল রসামৃত। এই 4 রস, আর বৃন্দাবনে 5 রস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 5 আর 4, এই 9 রসে নদিয়ার নবরসের গোড়া। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। বাবারে দাও দাও, আর সময় পাইলে না, গানটা বন্ধ রাখবো নাকি? একটু পরেও তো দিতে পারতা। তোমার ওই বাতাসা চাইতে মনে হয় আমার কথার দাম বেশি আছে, কিন্তু এই সময় বাতাসা দাও, একটু অনুমতি তো নিতে হয় কোন সময় দিবে বাতাসা। এক দল নেমে যাবে, আরেক দল যখন উঠবে, এই যে ভাগ, এই সময় বাতাসা দিবা। এই সময় বাতাসা ছিটানো আর আমার মাথার মধ্যে একটা কুড়াল দিয়ে বাড়ি মারা একই কথা। যাই হোক, ভগবান যা করে সব ভালো। হ্যাঁ, রাধে রাধে। যা বলতেছিলাম ওই বাতাসার তালে সব ভুলে গেলাম। বছরে 36 দিন মেলা, প্রতি মাসে থাকে 3 দিন খোলা, বিক্রি হয় সুধার দলা, কিনলে হয় অমর জোয়ান। বাকি ওই 27 দিনে যদি কেহ যায় দোকানে, বাকি ওই 27 দিনে যদি কেহ যায় দোকানে, দোকানিয়া উল্টা কিনে, দোকানদারে উল্টা কিনে, অরসিকে পায় শ্মশান। নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান, নারীর কাছে আছে রে মন মনোহারি এক দোকান।
ওরে যেই 3 দিন দোকান খোলা, এই 3 দিনে ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা, 3 রসে 3 রাজ্যের খেলা, 3 দিন গেলেই হয় প্রস্থান। প্রতি মাসে যেই 3 দিন দোকান খোলা, ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা, 3 রসে 3 রাজ্যের খেলা, 3 দিন গেলে হয় প্রস্থান। ওরে ত্রিধারা, ত্রিধারাতে মিলে একযোগ, ওরে পানে সারে মরণের যোগ। ত্রিবেণী সঙ্গম এখনো চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী 3 ধারা এক জায়গায় মিলিত হয়েছে। তার নাম ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ মহাকুম্ভ। সেইটাই মহাজন বলছে ত্রিধারাতে মিলে একযোগ, এবার পানে সারে মরণের যোগ। কবি শামসুল পায় না সুযোগ, কবি শামসুল পায় না সুযোগ, পিছনে খাড়া কাম শয়তান। তাই তো আমি রোজ কিনি, রজ বিক্রি নাহি করি, আমি হলাম ঊর্ধ্বরেতা, তোমার কাছে প্রকাশ করি। ঊর্ধ্বরেতা না হলে সে প্রেমিককে বাঁচাতে পারে না। আমি নিজেই কানা, আরেকজনকে পথ দেখাবো কি করে? আমি যদি নিজে সাধনা না জানি আরেকজনকে শিখাবো কি করে? আমি নিজেই খেতে পারি না, আরেকজনকে দিব কি? এই জন্য নিজে সাধনা করে ঊর্ধ্বরেতা হলে তাকে রজকিনী বলে, সে তখন আরেকজন মরলে তাকেও বাঁচাইতে পারে। এই জন্যই 12 বছর ধরে একজন পুকুরের এই পারে, আরেকজন পুকুরের ওই পারে। তার কারণটা কি? যেই দিন আমি ফুল আনিতে চণ্ডীর বাগানে যাই, চণ্ডী আমায় ফুল দিল না, আপনাদের জানাই। চণ্ডী একটা ফুলও দিল না, আমাকে তাড়াই দিল। আমি ফিরে যাই আমার নিজের বাড়ি। ফেরার সময় চণ্ডীদাসের ফুল বাগান আমি হাত দিয়ে স্পর্শ করি। চণ্ডীদাসের ফুল বাগান স্পর্শ করে বললাম, হে ত্রিজগতের পতি, সবই তো তোমার সৃষ্টি, এই যে বিশ্ব বাগান এটাও তোমারই দান। আজ না হয় বাগানের ফুল দিয়ে তোমার চরণে দিতে পারলাম না, আজ আমার মনের ফুল দিয়েই তোমার পূজা করব। আজ আমি মন তুলসী ভক্তি চন্দন প্রেমের কুসুমে আমি তোমার পূজা সারব। কিন্তু এই যে চণ্ডীর বাগান, বাগান স্পর্শ করে আমি গোবিন্দের নামে নিবেদন করে যাই, ওং নমো গোবিন্দায়, ওং গোবিন্দায় নমো, ওং গোবিন্দায় নমো বলে বাগান শুদ্ধ নিবেদন করে দিল রজকিনী। রজকিনী চলে এলো সন্ধ্যার সময়। চণ্ডীদাস ওই বাগানের ফুল তুলিয়া সাজি ভরে নিয়া, ঘোর অমাবস্যা, রাত্রে কালী পূজা হবে। এবার মন্দিরে গিয়া ওং নমো কালিকায় বলে যখন সেই ফুল দিতে চায় মায়ের চরণ কমলে, অমনি মা মাটির মূর্তি থেকে চিন্ময়ী মূর্তি হয়ে চণ্ডীর হাত ধরে বলছে, না না চণ্ডী, এই ফুল আমার চরণে দিবি না,
এই ফুলে গোবিন্দ পূজা হয়ে গেছে। যেই ফুলে একবার গোবিন্দ পূজা হয়ে যায়, ওই ফুল কি দেওয়া যায় অন্য কোনো ঠাকুর দেবতার পায়? আর কারো পায়ে লাগে না। এ কি মা, কে কে তোমার চরণে ফুল দিল? গোবিন্দের চরণে কে ফুল দিয়েছে? কেন? ওই যে রজকিনী, রজকিনী তোর বাগানে ফুল নিতে এসেছিল, তুই তাকে তাড়িয়ে দিয়েছিস। রজকিনী বাগান স্পর্শ করে ওং নম গোবিন্দায় বলে সমস্ত বাগান ধরে গোবিন্দের নামে নিবেদন করে। বাগানের যত ফুল সব গোবিন্দের চরণে পূজা হয়ে গেছে। এই ফুল আমার চরণে দিবি না? আমার কথা নে। এই ফুল নিয়ে শ্রী গোবিন্দায় বলে একটা ফুল আমার মাথায় দে। মা বলছে আজ থেকে আর তোর কালী পূজা করতে হবে না। চণ্ডীদাস, আজ থেকে আর তোর কালী পূজা করতে হবে না। আজ থেকে তুইও গোবিন্দ পূজা কর শুরু। চণ্ডীদাস বলছে মা, আমি যে কালী পূজার ভক্ত করি, আমি যে তোমার পূজা করি, আমি আবার গোবিন্দ পূজা করব কেন? মা বলছে শোন, বৃন্দাবনের গোপী যারা সবাই আগে কালী পূজা করত, তারা বৃন্দাবনের গোপীরা কাত্যায়নী কালী পূজা করে কালী মায়ের কাছে বর চাইতো। হে মা কাত্যায়নী, তোমার কাছে বর চাই আমরা যেন রাস মঞ্চে গোবিন্দ নিধি শ্রীকৃষ্ণকে আমরা পাই। গোবিন্দকে পাইতে হলে আগে কালী পূজা চাই। করিস নাই ভুল, এতদিন আমার চরণে দিয়েছিস ফুল, আজকের থেকে তোর কালী পূজা শেষ, তুই গোবিন্দ পূজা কর শুরু। তাহলে গোবিন্দ পূজা করতে গেলে গুরুর দরকার আছে। হ্যাঁ, আজকের থেকে গোবিন্দ পূজা করবি শুরু। আর তোর ওই পথের ভজনের রজকিনী হবে তোর গুরু। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রজকিনী তোর গুরু হবে। রজকিনী তোকে ভজন শিখাবে। তাই তো গুরু কৃপা পাওয়ার তরে চণ্ডীদাস পুকুর পারে যায়। উপলক্ষ বর্ষি বাবা বসে থাকে গুরুদেবের আশায়। এইভাবে 12 বছর চলে গেল। চণ্ডীদাসের ইচ্ছা দেখি কতদিনে গুরু কৃপা হয়। হ্যাঁ, 12 বছর পরে একদিন রজকিনী জিজ্ঞাসা করে, ও ঠাকুর, তোমার বর্ষিতে কি মাছ ধরে? চণ্ডীদাস বলে 12 বছর পরে আজকে মাত্র একটা ঠোকর মারে। মানে 12 বছর পরে আজকে গুরু কৃপা হলো। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, আমি রাখি নাই গোপন। তোমার কাছে দুইটি কথা জানার আকিঞ্চন। আচ্ছা, তুমি যে কালী পূজা করো, হে চণ্ডীদাস ভাই, তুমি কালী পূজা করো তাতে কোনো ক্ষতি নাই। তুমি পূজা করো কালী, তার চরণে মন প্রাণ দাও ঢালি। কিন্তু কালী মূর্তিটা এরকম কেন? তোমরা কালী পূজা করো ভাই, আস্তে 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 আমি লজ্জায় মরে যাই। বড় করে প্যান্ডেল, যেটা পাওয়া যায় না গেলে কলকাতা ব্যান্ডেল। হ্যাঁ, এত সুন্দর করে প্যান্ডেল সাজাও, মায়ের মূর্তি ঢাক ঢোল কাশি ঘন্টা বাজায়ে মায়ের জয়ধ্বনি করো, পূজা করো। কিন্তু আমি যা দেখতে পাই, বড় করে প্যান্ডেল বানাও কিন্তু মায়ের পরনে একটা কাপড় পর্যন্ত নাই। চণ্ডীদাস, ও যদি তোমার মা হয়, কালী যদি তোমার মা, তুমি তার ছেলে, তাহলে ছেলে হইয়া যে ছেলে মাকে কাপড় দিতে পারে না, তাকে ছেলে বা পুত্র বলা যায় না। তাকে মায়ের মূত্র বললেও ভুল হবে না। মায়ের পূজা করো,
মায়ের পরনে একটা কাপড় নাই, আহা, আর মায়ের পূজা, এটা কোন পূজা? তোমার মা উলঙ্গিনী কেন? জবাবটা দেন। তারপরে আবার মা কালী জিব্বার মধ্যে কামড় মারা, আবার স্বামীর বুকে পাড়া দিয়ে আসে একবারে খাড়া। মাগো আপনারা পারবেন? আপনার স্বামীর বুকে পাড়া দিতে পারবেন? এখানে একজনও পারবেন না। তাহলে স্বামীর গায়ে যদি পা ঠেকে তাড়াতাড়ি প্রণাম করে, আর তোমার মা তোমার বাবার বুকে পাড়া দিয়ে রাখছে ধরে, এইটা কোন ভজন করে? আমি তত্ত্বটা একটু জানতে চাই। কেন স্বামীর বুকে পাড়া দিয়ে বসে আছে? জবাব দিও চণ্ডীদাস ভাই। খালি লীলা নয়, একটু ভজনের ঘরেও জবাবটা যেন পাই। আর যদি পূজা করো মা কালী, আচ্ছা মায়ের গলায়, মায়ের পূজা করতে গিয়ে কি করো তোমরা? পাঠা বলি দাও। পাঠা বলি দিয়ে মায়ের পূজা করো। আচ্ছা পাঠা, এই পাঠা কি মায়ের ছেলে না? মা তো সবার মা, পাঠারও মা। তাহলে কোনো মা চায় যে সন্তান আমার সামনে বলি হোক? তাহলে কোন বিচারে, কোন আইনের সূত্র ধরে তোমরা সন্তানকে নিয়ে মায়ের কাছে দিচ্ছ বলি? একটু তত্ত্ব মতে বলবে খুলি। প্রশ্ন এই পর্যন্তই থাক। এবার চণ্ডীদাস এসে সুন্দর করে শোনাক। আমি আপাতত বসি, চণ্ডীদাস শোনাক, তত্ত্ব কথা আসি। তবে আর বেশি কথা বলার দরকার নাই। প্রথমবারে অল্পে অল্পে বিদায় নিতে চাই। আসরে আছেন যত জ্ঞানী গুণীজন, সকলের পদানত হইলাম এখন। আমি অতি মূঢ়মতি, আমার কিছুই তো নাই জানা। সাধ্য কি তত্ত্ব কথা করব আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সেদিকে বলবো কি আর, বড় লজ্জার বিষয়। লেখাপড়া একদম আমার কিছুই জানা নাই। গুরু রামচরণের আশীর্বাদে আসরে দাঁড়াই। আপনাদের আশীর্বাদ মাথায় তুলে নিয়া এইভাবে দেশ বিদেশে যাইতেছি গান গাইয়া। ভুল হলে আপনারা সবাই ক্ষমা করে দিয়ে অবশ্যই আশীষ দিয়ে রাখবেন বুকে জড়াইয়ে। এ পর্যন্ত দিলাম ছেড়ে আমার ভাব লহরী। রাধা গোবিন্দ প্রেমানন্দের সবাই বলেন হরি 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 বল, হরি বল। খুব সুন্দর সুন্দর কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে। বসে বসে শুনলাম রজকিনীর সকল কথা। কিন্তু এই যে বলে গেছে, জিজ্ঞেস করেছে, ও চণ্ডী ঠাকুর, তোমার এই বড়শিতে কি মাছ ধরে? 12 বছর ধরে বসে আছি বড়শি পেতে, আজ কেবল মাছের ঠোকর মেরেছে, মাছ বাঁধে নাই। কিন্তু ও রজকিনী, আমি তোমার কাছে একটু জানতে চাই, এই পুকুরে প্রতিনিয়ত তুমি যে কাপড় কাচতে আসো, কোন খাড় দিয়ে কাপড় কাচো? হ্যাঁ, যেখানে রজকিনী কাপড় কাচে তার পাশেই চণ্ডীদাস বড়শি পেতে বসে থাকে। আমরা জানি সবাই জলের একটু নাড়া পড়লে মাছ কিন্তু সেইখানে আসে না। আর যেখানে রজকিনী কাপড় কাচে সেইখানেই চণ্ডীদাস বড়শি পেতে বসে থাকে। কিসের আশায়? রজকিনীর আশায়। যেখানে কাপড় কাচে তার পাশে খাড়ের জল, ওই খাড়ের জলে কি মাছ আসে? আসে না। তাই রজকিনীর আশায় চণ্ডীদাস প্রতিনিয়ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বড়শি পেতে বসে থাকে। যেই দিন রজকিনী ডেকে বলে চণ্ডী ঠাকুরের ঠাই, ও চণ্ডীদাস, তোমার বড়শিতে কি মাছ ধরা পড়ে? চণ্ডী ঠাকুর বলল রজকিনীর তরে, আজ কেবল মাত্র ঠক্কর মারে।
মানে আজকে কেবল রজকিনী চণ্ডীদাসের সঙ্গে কথা বলেছে। আবার জিজ্ঞাসা করে গেছে চণ্ডী ঠাকুরের ঠাই, ও চণ্ডীদাস, তোমরা এত সুন্দর করে প্যান্ডেল করো, এত লাইট লাগাও, এই প্যান্ডেল যা পাওয়া যায় না বলে গেলে ব্যান্ডেলে গেলে বলে এই প্যান্ডেল পাওয়া যায় না। কালী পুজোয় যেসব প্যান্ডেল হয়, ব্যান্ডেলে না পাওয়া গেলেও চন্দননগরে তো পাওয়া যায় নাকি? চন্দননগরের প্যান্ডেল লাইট বিখ্যাত, আমরা জানি সবাই। তাহলে এত টাকা খরচ করে যে মায়ের পরনে একখানা শাড়ি পরাও না তোমরা, তাহলে তুমি কেমন পুত্র? আসলে রজকিনীর নাই জানা, বিশ্ব প্রসবিনী মা, মায়ের কাপড় পরার সময় হয় না। যে মা অহরহ সন্তান প্রসব করে সেই মা কাপড় পরে কেমন করে? শোনো শোনো চণ্ডী ঠাকুর, আমি তোমারে জানাই, কি কারণে মায়ের পরনে একটিও শাড়ি নাই। বিশ্ব প্রসবিনী জগৎ জননী, যিনি অহরহ প্রসব করে, শাড়ি পরার সময়ে তারে কখন আছে আমি বলি সবার পরে। এই বিশ্ব সংসারের জগৎ জননী যিনি, আমার মা দাস শক্তি মহামায়া, মায়ের কি শাড়ি পরার সময় আছে? মা কি কখনো ঘুমায়? মার কি আহার নিদ্রা বলে কিছু আছে? মা যদি ঘুমিয়ে যায় এই বিশ্ব সংসার ঘুমিয়ে যাবে। তাই অহরহ মা প্রসব করছে বিশ্ব সংসারের সন্তানদের। তাই তো মায়ের শাড়ি পরার সময় নাই। এইটা তোমার কাছে আমি একটু বলে যাই। এইবার আমরা যে মায়ের রূপখানা দেখতে পাই, উলঙ্গ হয়ে মা রয়েছে দাঁড়ায়। আর মায়ের রূপটা কেন এমন হল? দৈত্য আর দেবতাদের যখন বেঁধেছিল রথ, সকলে দেবতা গণে মায়ের আরাধনা করিল তখন। দেবতার দৈত্যদের যখন বেঁধেছিল রান, সকলে দেবতাগণ করেছিল মায়ের আরাধনা তখন। অসুরেরা এটি যজ্ঞ করেছিল। সেই যজ্ঞতে আহুতি যখনই দেয়, আহুতির ধোঁয়া উঠে এই বিশ্ব সংসার অন্ধকারে পরিণত হয়। তখন মা কি করলেন? আদ্যা শক্তি মহামায়া মা ওই যজ্ঞের ওপরে পড়ে যত ধোঁয়া নিজে গ্রাস করে, গ্রাস করার পরে মায়ের রূপটা এমন ভয়ঙ্কর হয়, মা তখন অসুরেদের সঙ্গে মিশে যায়, অসুরেদের সঙ্গে যুদ্ধ শুরু করে। মানে অসুরেদের মতো আকার মা ধরে, ধরে অসুরেদের সঙ্গে যুদ্ধ শুরু করে। যুদ্ধ করতে করতে অসুরদেরকে যখন করলো পরাজয়, পরাজয় করার পরে এইবার মা কি করলেন? মা তো শক্তি, যেখানে মায়ের চরণে ফেলে সেইখানেই প্রলয় ঘটে। এত শক্তি মায়ের, যেখানে চরণে ফেলে সেইখানে প্রলয় ঘটে। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ত্রিদেব মিলিয়া মাকে শান্ত করবে বলে শিব গেল গিয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব মনে মনে ভাবলেন, এমন ভাবে যদি মা চলতে থাকে তাহলে তো প্রলয় থামবে না। মানে মা যেখানে চরণ রাখে সেইখানে বড় বড় সাগর নদীতে পরিণত হয়, আর সেই বড় বড় গর্তের মধ্যে পড়ে অসুরেরা মারা যায়। এমন ভাবে যখন যুদ্ধ শেষ, অসুর শেষ, সকল অসুর, মা যেখানে চরণ রাখে সেখানে প্রলয় ঘটে।
এবার দেবাদিদেব ভোলা মহেশ্বর মনে মনে ভাবলেন, তাই দেবীকে শান্ত করার একমাত্র উপায় কি উপায়? একটা 1 কেজি বাটখারার নিচে যদি 2 কেজি বাটখারা না দেওয়া যায়, 1 কেজি বাটখারাকে ধরা যায় না, তাই না? তাহলে শক্তির চেয়েও যে ভারী মহাকাল, কালীর পদতলে মহাকাল বক্ষ পেতে দিল। তখন মা চলছে, মায়ের তো দিব্য জ্ঞান নেই। চলতে 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 এমন ভাবে এক জায়গায় মায়ের চরণও পড়েছে, নিচের দিকে চেয়ে দেখে দেবাদিদেব ভোলানাথ সেখানে পড়ে রয়েছে। মা হাতে খাড়া তুলে যখনই ভোলানাথকে নাশ করতে যায়, ভোলানাথ করো জোরে মায়ের কাছে মিনতি জানায়, ও মা, আমি তো তোমার সন্তান, তোমার থেকেই তো আমার সৃষ্টি, তাই আমি তোমার সন্তান রূপে তোমার চরণ তলে ঠাঁই পেতে চাই। ও মা, কৃপা করে তোমার চরণ তলে তুমি ঠাঁই দাও আমায়। মা আদ্যা শক্তি মহামায়া জিহ্বাটা বের করলেন, জিহ্বা বের করে ভোলানাথকে বোঝালেন, বেশ, তুমি যখন আমার চরণ তলে ঠাঁই নিতে এসেছো, ঠাঁই দিব তোমায়। এই যে আমাদের দেহ গঠন, 17 গুণে এই দেহ গঠন হয়, 17 গুণ আছে আমার দেহে, আমি বলি এই সভায়। রজকিনী বলে গেছে এই সভায় কি, একটি নারী 11 বৎসর 11 মাস 27 দিনে মাতৃত্ব অর্জন করে, মাতৃত্ব শক্তি অর্জন করে। তাহলে 11 বছর 11 মাস 27 দিন, বাকি রইল 3 দিন, তাই না? এই 3 দিনে একটি নারী 3টি কন্যা সন্তানের জন্ম দেয়। সেই 3টি কন্যা সন্তান কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। এই যে 3টি কন্যা, একটি ধলা, একটি কালা, আর একটি লাল মূরতি। 3টি কন্যা সন্তানের জন্ম দেয় একটি নারী। সেই 3টি সন্তানের মধ্যে আবার 3টি গুণ আছে, 17 গুণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই 17 গুণে আমার মতো সনেকা দাসের সৃষ্টি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সৃষ্টি। 17 গুণে মোদের দেহ গঠন হয়, এই 17 গুণ মোদের দেহের মাঝে রয়। তাই কালী যখন শিবের বক্ষে চরণ দেয়, জিহ্বা বের করে ভোলানাথকে বোঝায়, এই যে তোমার দেহে যে রজগুণ, এই রজগুণকে বশ করে তুমি যদি আমার চরণে ঠাঁই নিতে চাও, তাহলে আমি তোমায় ঠাঁই দেব। তাহলে রজগুণ কোথায় বিরাজ করে? আমাদের প্রত্যেকের জিহ্বা দেখেন লাল, রজগুণ লালের প্রতীক, লাল হচ্ছে রজগুণের প্রতীক। তাই রজগুণকে বশ করতে গেলে 100 গুণের প্রয়োজন আছে। 100 গুণ কোথায়? দেখেন মা কালী লাল জিহ্বা বের করেছে, আর সাদা দাঁত দিয়ে এই লাল জিহ্বাটাকে আবার চেপে ধরেছে। মানে রজগুণকে বশ করেছে 100 গুণের দ্বারা, সাদা দাঁত আর লাল জিহ্বা, আর মায়ের দেহ হলো কালো। 17 গুণে মোদের দেহ গঠন হয়, তাই তো মা কালীর রূপ এমন আমি বলিলাম তোমায়। তাই গৌর প্রেমানন্দ হরিমাল হরিমাল। আবার আমার মা কালী বুকে, মানে বাবার বুকে দিছে পাড়া, মা আমার নাকি লক্ষ্মী ছাড়া। হ্যাঁ, বলে গেছে একটু ভজন সাধনের কথা বলে, যে ভজন সাধন বললে আমি কিছু জানি না, আমি বুঝি না। ভজনবিহীন সাধনবিহীন আমার এই দেহ। তবে আমি শুধু এইটুকু বলতে চাই, জানি দেবাদিদেব ভোলানাথের পক্ষে মা কালী চরণ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো
পুরুষ দেহের এই যে তিনটি নারী ইরা, পিঙ্গলা, সুষমা, এই তিন নারীকে করিতে পারে জাগ্রত, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে নিজের দেহকে রাখতে পারে ধরে। তাহলে যেখানেই জন্ম সেখানেই মরণ। লবণের দেখবেন সমুদ্রে জন্ম, মানে জলে থেকে লবণের জন্ম, আবার এই জলে গিয়েই লবণের মৃত্যু। তাহলে যেখানে জন্ম সেখানেই মৃত্যু। বাঁচতে গেলে নারীর চরণ ধরতে হবে, নারীকে পুজো করতে হবে, নারীকে মাতৃজ্ঞানে জানতে হবে। যেমন ঠাকুর রামকৃষ্ণ দেব সারা জীবন মাতৃ আরাধনা করত, মায়ের আরাধনা করত, মা কালীর ভক্ত ছিলেন। তিনি কি করলেন? মা শারদামণিকে বিবাহ করে নিয়ে আসলেন। বিবাহ করে আনার পরে বাসর ঘরে ঢুকে দেখে মা শারদামণি ঘোমটাখানা টেনে বসে রয়েছে। শারদাকে বললেন ঠাকুর রামকৃষ্ণ দেব, শারদা তোমার ঘোমটাখানা তোলো, আমি তোমার একবার দেখি। শারদা ঘোমটাখানা তুললেন না। আবার বললেন, শারদা তোমার ঘোমটাখানা তোলো, আমি তোমার বদনখানা দেখতে চাই। শারদা ঘোমটা তুললেন না। আবার যখন বললেন ঘোমটাখানা তোলো, আমি তোমার বদনখানা দেখতে চাই, শারদা ঘোমটাখানা তুললেন না। স্বামী ঠাকুর রামকৃষ্ণ দেব কি করলেন? নিজে হাতে মা শারদা দেবীর ঘোমটাখানা তুলে দিলেন। যখনই ঘোমটাখানা তুললেন, দেখতে পাই মাতা শক্তি মহামায়া রূপে শারদা দেবীর মধ্যে বসে রয়। দেখে মা চিন্ময়ী রূপে মৃন্ময়ী হয়ে বসে রয়েছে। ঠাকুর রামকৃষ্ণ দেব করলেন না দেরি, শতরজতম গুণে 3টি ফুল এনে মায়ের চরণে পূজা দিল তাড়াতাড়ি। জয় জয় মাতা শক্তি মহামায়া, পিতে একবার হরিনাম। সেই দিন থেকে ঠাকুর রামকৃষ্ণ দেব শারদামণিকে মাতৃজ্ঞানে পুজো করতেন। আর বলতেন, শারদামণি তুমি কি একটি সন্তানের জননী হতে চাও, না বিশ্ব সংসারের জননী হতে চাও? শারদা মা বললেন, যদি বিশ্ব সংসারের জননী হওয়া যায়, তাহলে কি কেউ একটি সন্তানের জননী হতে চায়? আমি একটি সন্তানের জননী হতে চাই না, বিশ্ব সংসারের জননী হতে চাই। মা শারদামণি গর্ভে সন্তান ধারণ করেনি, তবুও তিনি বিশ্ব জননী। তাহলে ঠাকুর রামকৃষ্ণ দেব মাতৃ আরাধনা করতেন, মায়ের চরণে পুজো করতেন, নারীর সাধনা করতেন। তাই এই বিশ্ব সংসারে আজও ঠাকুর রামকৃষ্ণ দেব অমর, আর মা শারদামণি বিশ্ব জননী। তাহলে নারীর সাধনা করতে হবে, তাহলে বাঁচতে পারবে। যেখানে জন্ম সেখানেই আবার মরণ। এই তো তোমার কথার জবাব, আমার কথাই হলো শেষ। এইবার পরবর্তী কথায় আমি করিব প্রবেশ। মায়ের চরণে ঘরে ঘরে আমরা পূজা দেই কালী, আরে ধরে ধরে এনে পাঠা দেই ওগো বলি। বলছে আমরা নাকি ধরে ধরে এনে পাঠা বলি দেই। হ্যাঁ, এই বিশ্ব সংসারে এত জিনিস ছেড়ে কেন ওই পাঠা বলি দেওয়া হয় মায়ের চরণ তলে? আগে তো বুঝতে হবে নাকি। ছাগলের যেটা পুরুষ ছাগল সেইটাকে পাঠা বলা হয়, তাই না? হ্যাঁ নাকি? তাহলে ছাগল তো দুই প্রকার, একটা মেয়ে ছেলে ছাগল, একটা বেটা ছেলে ছাগল। ছাগল বলি দিলেই হয়, তা না করে বেছে বেছে কেন এই বেটা ছেলে পাঠা ছাগলগুলাকে বলি দেওয়া হয়? হ্যাঁ, আগে জানতে হবে ওই পাঠার জন্মটা কোথায়, কেন ধরে ধরে ওই পাঠা ছাগলগুলোকেই বলি দেওয়া হয়।
অসুরেদের সাথে মায়ের যখন বেঁধেছিল রণ, সকল অসুর পরাজয় হইল যখন। সকল অসুর পরাজয় হয়ে গেছে, মায়ের হয়েছে জয়। মা মনে মনে করলো, ভাবো না, যখন এই বিশ্ব সংসারকে রক্ষা করতে পেরেছে, তাহলে দেবাদিদেব ভোলানাথ তিনি হলেন পরম বৈষ্ণব। দেবাদিদেব ভোলানাথ যদি হয় পরম বৈষ্ণব, মা আমার আদ্যা শক্তি তিনি মহাবৈষ্ণবী। তাই মা কি করলেন? বৈষ্ণব সেবার করলেন আয়োজন। সকল বৈষ্ণবদের করলেন নিমন্ত্রণ। কিন্তু মায়ের ছিল একটি পণ, কি না, আমি নিজে হাতে বৈষ্ণবদের চরণ ধৌত করব আর বৈষ্ণবদের কৌপিন পড়াবো। তাই মা কি করলেন? বৈষ্ণবদের নিমন্ত্রণ করে সকল বৈষ্ণবগণ যখন এসেছে, মা একটু বৈষ্ণবদের পরীক্ষা নেবার পরে কি করলেন? দিগম্বরী রূপ ধারণ করলেন। মা উলঙ্গ হলেন। উলঙ্গ হয়ে এলো কেশে নিজের লজ্জাকে নিবারণ করলেন নির্বস্ত্র অবস্থায়। যে রূপে অসুরদেরকে মা দমন করেছিলেন, ঠিক সেই রূপে অসুরদেরকে যে রূপে দমন করেছিলেন, নির্বস্ত্র মানে উলঙ্গ বেশ। আর মায়ের যে মেঘবরণ কেশ, এই মেঘবরণ কেশ দিয়ে মা নিজের লজ্জাকে নিবারণ করলেন, ঢাকলেন। ঢাকার পরে বৈষ্ণবদের সম্মুখে গিয়ে যখন দাঁড়ায়, একে একে সকল বৈষ্ণবের চরণ ধৌত করে দেয়। এইবার যখন কৌপিন পড়াতে যায়, সকল বৈষ্ণবদের কৌপিন পড়ানো হয়। কিন্তু তাদের মধ্যে 6 জন বৈষ্ণবের দেখো কাম ভাবে কৌপিন ভিজিয়া যে যায়। মা যখন বৈষ্ণবদের কৌপিন পড়াতে গেল, দেখে 6 জন বৈষ্ণবের কৌপিন ভিজে গেছে, কাম ভাব জাগ্রত হয়ে। মা কি করলেন? মা তো বুঝতে পারলেন, মায়ের রূপ দেখে কাম ভাব জাগ্রত হয়ে কৌপিনী যখন ভিজে গেছে, মা বললেন, পাঠা, এই 6 পাঠাকে পাঠা। কোথায় পাঠা? না, জীবের মধ্যে পাঠা। প্রত্যেকটা জীবের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুকে যে করিতে পারিবে দমন, মায়ের কাছে অমর হয়ে থাকবে এ বিশ্ব ভুবন। কয়জন পারে এই ষড়রিপুকে দমন করতে? তাহলে এই ষড়রিপুকে দমন করতে হলে শক্তির আরাধনা করতে হবে, শক্তির ধ্যান করতে হবে। দেবাদিদেব ভোলা মহেশ্বর সোনার কাশি ত্যাগ করে, কৈলাস ত্যাগ করে থাকে শ্মশানে পড়ে। কিসের আশায়? কার ধ্যান করে? শক্তির ধ্যান করে, শক্তির সাধনা করে। তাই যারা শক্তির সাধনা করে তারা যুগে যুগে বেঁচে থাকে এই বিশ্ব চরাচরে। সকলের মাঝে এই 6 পাঠাকে পাঠিয়ে দিল, 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য সকল জীবের মধ্যে পাঠালো। যারাই ষড়রিপুকে দমন করতে পারে তারাই বাঁচতে পারে। তাহলে আমরা দেখতে পাই মা কালীর চরণে একটা ছাগলকে নিয়ে এসে বলি দেওয়া হয়। তাহলে কেন বলি দেওয়া হয়? এই ছাগলেরও তত্ত্ব আছে, বলবো সবাই। হ্যাঁ, ছাগলের কেন বলি দেওয়া হয়? এত পশু ছেড়ে। অজাসুরী নামে একজন ভক্ত ছিল হাই, শিবের ধ্যান করিত কৈলাসে বসিয়া সদাই। একদিনে মায়ের রূপ দেখিয়া অজাসুরের এসে দেখো প্রেমালিঙ্গন চাই।
বলে ও গো মা তুমি প্রেমালিঙ্গন দাও গো আমায়। মা করলেন না দেরি, অজাসুরকে অভিশাপ করলেন তাড়াতাড়ি। ওরে আজ মায়ের কাছে এসে প্রেমালিঙ্গন চাইলি, মাকেও চিনলি না, তাহলে তো এই বিশ্ব সংসারে কাউকে চিনবি না। তাই এই বিশ্ব সংসারকে বুঝাবার জন্য, জগৎকে বুঝাবার জন্য মা কি করলেন? অভিশাপ করলেন, যা তুই মরতে যাবি, পাঁঠা হয়ে ঘুরে বেড়াবি। অজাসুর মায়ের কাছে গিয়ে তখন বড় জোরে মিনতি, যা নাই ভুল হয়েছে ওগো জননী ক্ষমা করো গো আমায়। মা বললেন, অজাসুর তুই মরতে যা, তোকে না দেখলে এই বিশ্ব জগৎ শিক্ষা পাবে না, তুই মুক্তি পাবি। যেদিন মা মা বলে এসে আমার চরণে নিজেকে সমর্পণ করবি, সেই দিনে তুই উদ্ধার পাবি, তার আগে নয়। তাই দেখবেন কালী পূজা দিতে গেলে, যেদিন কালী পূজা দেওয়া হয়, যেখানে পুজো হয়, কালী পুজো কিন্তু দিলেই যে পাঁঠা বলে দিতে হবে তা নয়। কালী পুজো দুটি মতে হয়, একটা শাস্ত্র মতে মানে তান্ত্রিক মতে, আর একটা হয় বৈষ্ণব মতে। যেখানে বৈষ্ণব মতে পুজো হয় সেখানে বলি হয় না, আর যেখানে তন্ত্র মতে পুজো হয় সেখানেই বলি হয়। তাহলে শাস্ত্রে আছে কি, ছাগ বলি দাও। এই যে দেহের 6 ছাগ, কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, এই 6 ছাগকে বলি দিতে বলেছে। কিন্তু জগৎকে বুঝাবার জন্য ওই ছাগল টেনে এনে বলি দেওয়া হয়। কেন? যাতে জগৎ বুঝতে পারে। তাই যেদিন বলি দেওয়া হয়, দিনের বেলায় দেখবেন ওই ছাগল মানে পাঁঠা, ওই পাঁঠাকে ভালো করে আগে গঙ্গা জলে স্নান করানো হয়, তার দেহটা যেন গঙ্গার মতো পবিত্র হয়ে যায়। তারপর একটা ফুলের মালা পরানো হয়, কাঁচা ফুলের মালা। পরজন্মটা যেন তার ফুলের মতো পবিত্র হয় আর সুন্দর হয়, যেন গোবিন্দের চরণ পায়। যখনও বলি দেয়, উচ্চস্বরে চিৎকার করে ডাকে মা 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 বলে, মায়ের চরণে সমর্পণ করা। একটা মাটির সরাতে করে রক্ত নিয়ে গিয়ে মায়ের সম্মুখে দেয়। মা কি ওই রক্ত খায়? মা তো আমার মহাবৈষ্ণবী। মায়ের 2 সাইডে দাঁড়িয়ে রয়েছে 2 জন, একজন ডাকিনী আর একজন যোগিনী, এই 2 জন এই রক্ত পান করে। এইবার বললেন অজাসুর, মা তাহলে বলি পড়লে আমি উদ্ধার হব? বললো না, বলি পড়লেই তো উদ্ধার হবি না, যেদিন সাধুগুরুর চরণ ধুলি পাবি সেই দিন, তার আগে না। গায়ের মাংস লইয়া যখন সকল ভক্তগণ প্রসাদ রূপে সবাই তোরে করিবে ভগবান। কালী পুজোতে যে পাঁঠা বলি দেওয়া হয়, ওই পাঁঠার মাংসকে কি খাসির মাংস, পাঁঠার মাংস বলা হয়? হ্যাঁ বলে না তো, প্রসাদ বলে, তাই তো? প্রসাদ রূপে সবাই ভক্ষণ করে, কিন্তু কৃষ্ণ নামে দীক্ষিত যারা, তারা কিন্তু ওই প্রসাদ নেয় না। তাহলে উদ্ধার কি পাবে? কি করে পাবে? এইবার মা বলল, উপায় আছে। হ্যাঁ উপায় আছে, যত মুশকিল তত আসান, তাই না? গায়ের চামড়া দিয়া যখন বানাইবে খোল, সাধু বাজারে গিয়া সেই খোল বলবে হরি বল। এই যে একতারার ছাউনি, দোতারার ছাউনি, খঞ্জনের ছাউনি, ডুগি তবলার ছাউনি, ঢোলের ছাউনি, খোলের ছাউনি, এগুলো কি দিয়ে হয়? মরা চামড়া থেকে তো হয়, তাই না? মরা চামড়া থেকে। তাহলে যে পাঁঠা বলি পড়ে, সেই পাঁঠার গায়ের চামড়া দিয়ে যদি এইগুলো তৈরি হয়, যদি কোনোদিন সাধু বাজারে গিয়ে সাধুর চরণ ধুলি পায়, সেই দিন উদ্ধার হবে, তার আগে নয়। আবার কিছু কিছু ছাগল জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন, ওই পাঁঠা ছাগলগুলো জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই খাসি বানায়। যেগুলো খাসি হয় সেগুলো আবার এসে জন্ম নেবে পাঁঠা হয়ে, উদ্ধার পাবে না। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একটা অজাসুর ছিল, একটা পাঁঠা হয়ে মায়ের চরণে বলি পড়ল,
এখন আমরা দেখতে পাই হাজার হাজার পাঠা বলি পড়ে, এই পাঠাগুলো এলো কি করে? বললাম মেলায় গেলে দেখা যায় 4 দিন 5 দিন আগে থেকে নাকি পাঠা নিয়ে সবাই বসে থাকে লাইনে। তাহলে এত পাঠার সৃষ্টি হলো কি করে? আগেকার দিনে নারী দেখলে পুরুষেরা মা বলে প্রণাম জানাতো, তাই না? নারী দেখলেই বলতো মা। আর এখন দিন পাল্টে গেছে, মায়ের পিঠে আবার বোঝা চেপে গেছে। মা লিখতে একটা অক্ষর লাগে না, এখন 2টো অক্ষর লাগে। রাস্তা দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায় 10টা ছেলে টোন কেটে কয় দেখ দেখ মাল যাচ্ছে মাল। একটা নারীর পিছনে 10টা ছেলে যদি বলে মাল, চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে রয়েছে, যার যেমন কর্ম তার তেমন ফল। পরের জন্মে 10টা পাঁঠা বেড়ে গেল। এইভাবেই পাঁঠার সংখ্যা বেড়ে চলেছে, বুঝলেন? তাই ওই যে আর জায়গা পাচ্ছে না, মা বললা কালীর চরণে নিয়ে গিয়ে জয় মা কালী বলে বলে দিয়ে দিচ্ছে। তবুও কি উদ্ধার হচ্ছে? তবুও তো লজ্জা হচ্ছে না। আমাদের দেশে নারীদের প্রতি অত্যাচার বেড়েই চলেছে, তাই না? এই তো তোমার কথার জবাব, কথাই হলো শেষ। এসো এসো রজকিনী তুমি করো গো প্রবেশ। এইবারে তোমার কাছে আমি আবার জানিবারে চাই, তোমার আমার পূর্ব জন্মের সূত্র একটু তুমি বলিবে সভায়। তুমি আর আমি পূর্ব জন্মে আমাদের সূত্র কি, পূর্ব পরিচয়টা একটু জানতে চাই। আর তোমার নাম রামী, তুমি ধোবার মেয়ে রজকিনী, সাধারণ একটি কন্যা। আমি একটা সময় দেখেছিলাম তোমার 4টি হাত হয়েছিল। তাহলে আমরা যতই জানি না কেন তুমি সাধারণ কন্যা, 4 হাত তোমার কখনো কোন সময় হয়েছিল আর কেন হয়েছিল? পূর্বজন্মে তুমি বাকে ছেলে আর আমি বাকে, একটু বলি বেশ ভাই। তোমার আমার পূর্ব সূত্র বলি বেশ ভাই। তবে কেন একাই একাই আমি বলতে যাব বেশি, আর বেশি কথা বলে কেন আমি হব একাদশী? তাই তো দোষাদোষী বাড়াবাড়ির কোনোই দরকার নাই। দেখতে দেখতে মোদের সময় শেষ হইয়া যায়। আমি একা একা দাঁড়াই কেন বেশি কথা কব? বেশি কথা কয়ে কেন আমি একাই খুশি হব? তাই এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, সবাই মিলে প্রেমানন্দে চলুন আমরা মায়ের চরণ ধরি। জয় মা কালী, বিজয় একবার হরিবার হরিবার বলি চোখের নেশায় প্রেম করে, বলি চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না। প্রেমিক হতে পারে কয়জনা, চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না। প্রেমিক হতে পারে কয়জনা। রাধারানীর প্রেমের পাগল হয়েছিল শ্যামরা। রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায় গো,
রাধা কৃষ্ণের যখন হয়েছিল রাস, শিব ঠাকুর গিয়েছিল করতে রাসের সর্বনাশ। চণ্ডীদাস আমাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে আর আমি কোথায় ছিলাম? ঠিক, তুমি আর আমি এক জায়গাতেই ছিলাম। রাধা আর কৃষ্ণ যখন করেছিল রাস, শিব ঠাকুর গিয়েছিল করতে রাসের সর্বনাশ। শিব ঠাকুর বলেছিল, পার্বতী তুমি প্রতিদিন কোথায় যাও? পার্বতী বলছে, বৃন্দাবনে রাসস্থলীতে রাস হয়, সেখানে 3 প্রকারের গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, তারা ওই রাসমঞ্চে যায়। এবার শিব ঠাকুর কয়, আমিও যাব। গৌরী করে মানা, তোমার যাওয়া হবে না। তুমি সেখানে গেলে ঠিক থাকতে পারবা না। কিন্তু নকল নারী হইয়া মহাদেব রাসমঞ্চে গিয়েছিল। রাসে যাওয়া মাত্রই রাসের চাকা বন্ধ হলো। মহাদেব রাসমঞ্চে গেল, রাসের চাকা বন্ধ হলো। এবার রাধারানী ডাক দিয়া বলে, ললিতা, বিশাখা, তোরা আমার কথা নিবি? রাসে কোনো পুরুষ এসেছে কিনা একটু পরীক্ষা করে দেখবি। ললিতা বিশাখা কয়, আমি দেখি সব নারী, সকলেরই পরা শাড়ি, তাহলে কোনটা পুরুষ কোনটা নারী আমি কি করে ধরি? ললিতা বিশাখারে রাধারানী বলল, সবার মাথায় হাত দিবি, যার মাথা গরম ওইটা পুরুষ, যার মাথা ঠান্ডা শীতল ওইটা নারী। এইভাবে যখন ললিতা বিশাখা পরীক্ষা করে, পরীক্ষা করতে করতে শিব ঠাকুর ধরা পড়ে। শিব নকল নারী হয়ে গেল, সে তো পুরুষ। শিব ঠাকুর ধরা পড়ল। ললিতা আর বিশাখা দুইজনে 2 জটায় ধরলো। শিবের 2 জটায় ললিতা বিশাখা দুইজনে ধরে। ধরে যখন টানাটানি করে, 2টি জটা গেল ছিঁড়ে। ওই 2 জটা জমা দিল ললিতা বিশাখা গোবিন্দের ঠাই। আর মহাদেব রাসমঞ্চ থেকে পালিয়ে গেল। আপনারা জানেন সবাই, মহাদেব বলেছিল, হে গোবিন্দ, আমি রাসমঞ্চে এলাম, রাস বন্ধ হয়ে গেল, আমি রাস উপভোগ করতে পারলাম না, রাসলীলা আমার দর্শন করা হলো না, আমার মনে রইল বেদনা, রাস আমার দর্শন করা হলো না। গোবিন্দ বলছে, মহাদেব, কলিতে এই রাসতত্ত্ব তোমার প্রকাশ হবে। আর সাধুগুরু বৈষ্ণব যারা সাধনার দ্বারায়, তারাই রাসতত্ত্ব জানতে পারবে। গোবিন্দ তখন ওই যে মহাদেবের 2 জটা 2 হাতে ধরে এবার ঘোরাতে ঘোরাতে মহাকাশে যখন ফিকে দিল, সেইখানে 4000 বছর মহাকাশে ঘুরতেছিল। মহাদেবের 2 জটা 4000 বছর মহাকাশে ঘুরতেছিল। সেই জটা 4000 বছর পরে বঙ্গভূমিতে বীরভূম জেলা নান্নুর গ্রামে এসে 2 জটা পরে, এক জটায় চণ্ডীদাস, আরেক জটায় রজকিনী জন্ম ধরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবোল হরিবোল হরিবোল।
তাহলে রজকিনী আর চণ্ডীদাস, আমি রজকিনী তুমি চণ্ডীদাস, দুইজন আমাদের এক জায়গাতেই ছিল বাস। তাই রাধা গোবিন্দের প্রেম লীলা করতে আস্বাদন রজকিনী চণ্ডীদাস রূপে আমরা দুইজন নিয়েছি জন্ম। তাই চণ্ডীদাস সেই মহারাসের পথ পাতায় পাতায় করেছে বর্ণনা, অতি গুহ্য কথা সাধনার ধন, যেটা জানলে পরে বৈষ্ণবেরা রাসলীলা জানার বাকি থাকে না। তাহলে এবার বললে রজকিনীর একদিন 4 হাত হয়েছিল, কথা মিথ্যা নয়। চণ্ডীদাসের বাবা মরল, আমি দিলাম পরিচয়। চণ্ডীদাসের বাবা মরল, কিন্তু পাড়া প্রতিবাসী সবাই জানে চণ্ডীদাস রজকিনীর সঙ্গে লেনা দেনা। এবার চণ্ডীদাসের জ্ঞাতি গোষ্ঠী তারা কয়, এই চণ্ডীদাস, এই শ্রাদ্ধ উপলক্ষে ওই ধোপার মেয়ে তোর বাড়িতে যেন আসে না। আমরা ব্রাহ্মণ, ওই ধোপার মেয়ের সঙ্গে তুই যা করেছিস সেটা পরে, এই শ্রাদ্ধ যেই কয়েকদিন আছে এতদিনের মধ্যেই ধোপার মেয়ে যেন তোর বাড়িতে আসে না। এবার যেদিন জ্ঞাতি ভোজন করল, সেবার আয়োজন, পাড়ার সব ব্রাহ্মণেরা বসিল, চণ্ডীদাস নিজে হাতে পরিবেশন করিল। চণ্ডীদাস নিজে হাতে পরিবেশন করে। এদিকে রজকিনী মনে করে চণ্ডীদাস আমার, আমি তার, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। তাহলে আমি আজকে আমার বন্ধুর বাবার শ্রাদ্ধে যদি সহযোগিতা না করি, আমি আবার কেমন প্রেমিকা? আজকের দিনে অন্তত সহযোগিতা করা চাই। রজকিনী ঘোমটা দিয়া চণ্ডীদাসের বাড়ি গেল। এবার সারি সারি ভক্তেরা বসলো। চণ্ডীদাস দইয়ের হাড়ি নিয়ে ভক্তদের পাতে পাতে দই দিচ্ছে, আর রজকিনী ঘরে গিয়ে অচেনা নারী হয়ে মিষ্টির পাত্র হাতে নিয়ে, এক হাতে মিষ্টির হাড়ি, আরেক হাতে চামচ, রজকিনী একটা করে মিষ্টি দিচ্ছে। এই দিক থেকে চণ্ডীদাস, এদিক থেকে রজকিনী, কিন্তু কেউ জানে না এটা যে রজকিনী। হঠাৎ করে ওই মিষ্টি দিতে দিতে রজকিনী মাথার কাপড় পরে গেল। আবার সবাই চিনতে পেরে ডাকাডাকি করে, রজকিনী আসিল, আমরা খাবো না, আমরা কেউ খাবো না। ধোপার মেয়ে রজকিনী এসেছে, আমরা করেছিলাম মানা, শ্রাদ্ধের দিন যেন রজকিনী আসে না। এই রজকিনী ধোপার মেয়ে এলো, আমরা কেউ খাবো না। সবাই দাঁড়িয়ে পড়ল। চণ্ডীদাস ভাবছে কি, আজ আমার বাবার শ্রাদ্ধের জ্ঞাতি ভোজন, এত মানুষের সেবা নষ্ট হবে এই রজকিনীর জন্য? না না, আমি রজকিনীকে ক্ষমা করব না। এবার লাঠি নিয়ে চণ্ডীদাস রজকিনীকে মারতে যায়, আর রজকিনীর 2 হাতে, এক হাতে মিষ্টির হাড়ি, আরেক হাতে চামচ, দৌড়াইয়া পালাইয়া যায়। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে রজকিনীর মাথার কাপড় পরে যাচ্ছে। রজকিনী ভাবছে এই ব্রাহ্মণদের আজকে একটা লীলা দেখাতে চাই। আমি যে কে ব্রাহ্মণেরা তো জানে না, সবাই ভাবে আমি ধোপার মেয়ে, আমি যে আদ্যা শক্তি মহামায়ার রূপ আমার মধ্যে,
এটা ধোপার মেয়ে বলে তারা কেউ জ্ঞান করতে পারে না। আজকে আমি সেই লীলাটা দেখাতে চাই। রজকিনীর মাথার কাপড় যখন পরে যেতে ছিল, এক হাতে চামচ আরেক হাতে মিষ্টির হাড়ি, তাহলে কাপড়টা ধরবে কি করে? সঙ্গে সঙ্গে আরো দুই হাত বের করে অমনি মাথার ঘোমটা তুলিল। জয় জয় মহামায়া প্রেমানন্দে হরিব। তুমি বেশ বলেছো, দূর থেকে সবাই দেখলো, হরি বল, দূর থেকে সবাই দেখলো এটা সামান্য নারী নয়, আর চণ্ডীদাস সেও সামান্য পুরুষ নয়। তাই শোনো শোনো চণ্ডীদাস, আমি তোমারে জানাই, জীবনে মরণে আমি তোমারই গান গাই। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সাধনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। বেশ বলেছো ভালো ভালো কথা, কভু মিথ্যা না। মরিলে বাঁচাইতে পারে, তুমি দাও গো একটু পরিচয়। বাবা, এই চণ্ডীদাস একদিন রজকিনীকে দেখার তরে গাছে চড়ে। রজকিনী অনেক দূরে আর চণ্ডীদাস গাছে চড়ে। রজকিনী দূরে চলে যায়, রজকিনী আরো গাছের উপরে ওঠে। এই ডাল আবার এই ডাল, ওখান থেকে দেখা যায় রজকিনী আরো দূরে চলে যায়, চণ্ডীদাস আরো গাছের আগায় ওঠে। উঠতে উঠতে একবার গাছের উপরে, পাতার উপরে দাঁড়িয়ে আছে। হায় রে প্রেমের টান, এটা প্রেমের দ্বারাই সম্ভব। গাছের উপরে, পাতার উপরে দাঁড়িয়ে আছে। লক্ষ্য একটাই, রজকিনীকে দেখব। পাড়া প্রতিবাসী ডেকে এলো, ও চণ্ডীদাস, তুমি না গাছের উপরে? যখন এই কথা বলল, চণ্ডীদাস নিচের দিকে তাকিয়ে অমনি গাছ থেকে পড়ে তার মরণ হলো। ওই যে প্রেমের ভাবটা ছুটে গেল, চণ্ডীদাসের মরণ হলো। এবার পাড়া প্রতিবাসী সবাই চণ্ডী ঠাকুরকে শ্মশানে নিয়া ওই চিতায় দিল উঠাইয়া, আবার বুকের উপরে দিল খড়ি, বল হরি বল বলিয়া। রজকিনী বাড়িতে বসে, রজকিনী বাড়িতে বসে চণ্ডীর জন্য বানায় পান। ভালোবাসার পান বানাইয়া গাইতেছে প্রীতির গান। আর এদিকে চলে গেল চণ্ডীদাসের প্রাণ। রজকিনী পান বানায় হাতে নিয়ে দৌড়াই গেল শ্মশানে। গিয়ে দেখে চণ্ডী ঠাকুর মরা। শ্মশানে চিতার উপরে, তার বুকের উপরে খড়ি। রজকিনী কি করলো? লাঠি দিয়ে ওই চিতার খড়ি ফেলে দিয়ে চণ্ডীদাসের বুকে লাথি মারিল। মরেছিল চণ্ডীদাস, অমনি চেতন পাইল। হরিবল 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 হরিবল। রজকিনীর লাথি খেয়ে চণ্ডীদাস চেতন পেল, মানে মৃত দেহে প্রাণ সঞ্চার হলো। ও চণ্ডীদাস, তোমার সঙ্গে আবার কি কথা ছিল পুকুর পাড়ে? দুজনের কি বিনিময় হয়েছিল? মনে মনে বিনিময়, প্রাণে প্রাণে বিনিময়। আজ থেকে তুমি আমার, আমি তোমার। তোমার মন আমি নিলাম, আমার মন তোমাকে দিলাম।
তোমার প্রাণ আমি নিলাম, আমার প্রাণ তোমাকে দিলাম, তুমি যে মরে গেলে ওটা তো আমার প্রাণ। এবার চণ্ডী ঠাকুর সেও তো সাধক, সে বলছে তুমি আদ্যা শক্তি, তুমি মহামায়া, তুমি সেই মহামায়া রূপিণী শক্তি রজকিনী। আমি তোমাকে অনেক দিন তোমার চরণ পাওয়ার চেষ্টা করেছি, কোনোদিন আমি তোমার চরণ পাই নাই, তাই আজ আমি ভাবের মরা মরেছি। কৃপা করে তুমি আমার বক্ষে তোমার চরণ দিলে তুলে, তাই তো এতদিনে চরণ পেলাম, মহাভাগ্য ফলে। হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এই জন্য বলে মরিলে বাঁচাইতে পারে, মরিলে বাঁচাইতে পারে, এমন মরে কয়জনা, প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। তাহলে এবার তুমি আর আমি দুজন মিলে যাব বৃন্দাবন।